বাবা দেখুন, দেবেশ সবার সামনে সত্যিটা স্বীকার করেছে। তবে কি আমরা ওকে শুধরানোর আর রিঙ্কি দিদির সঙ্গে সম্পর্ক ভালো রাখার, তার দায়িত্ব পালন করার সুযোগ দেব না? ইন্দ্র বাবা, আমার জন্য ওকে ক্ষমা করতে পারবেন না? না, সিংহাসন বাবু একদম ঠিক কথা বলছে সাতিমা। আপনারই পরিবারের তো একজন সদস্য দেবেশ। ঘৃণাতে কি লাভ বলুন? চলুন এসব ছাড়ুন, নিজের মেয়ের কথা ভেবে অন্তত দেবেশকে ক্ষমা করে দিন। হ্যাঁ বাবা, রিঙ্কি দিদির জন্য ক্ষমা করে দিন দেবেশকে। স্বাতী ঠিকই বলেছে, আর একটা সুযোগ দিলাম তোমায় শয়তান থেকে দেবতা হয়ে ওঠার। কিন্তু এটাই প্রথম আর শেষ। এরপর ভুল করেও যদি কোনো ভুল হয় তাহলে প্রাণে বাঁচবে না। হবে না বাবা, কোনো ভুল হবে না, আর কোনো ভুল হবে না বাবা, আর ভুল করেও কোনো ভুল হবে না। সবার কাছে ক্ষমা চাইছি, সাথী আমাকে ক্ষমা করে দাও। ইন্দ্র, আমাকে ক্ষমা করে দাও। কাকা, আজ থেকে আমি আমার নতুন জীবন শুরু করব রিঙ্কির সাথে। কাকা বাবু, স্যামি ম্যাডাম, আপনার মনে যেটা চলছে সেটা আমি জানি, আর বিশ্বাস করুন, আপনি যেটা চাইছেন সেটা পেতে আমি আপনাকে সাহায্য করব। তোমরা একে অপরকে সাহায্য করো, আর আমার কাজ আপনা আপনিই হয়ে যাবে। কিন্তু দেবী, আপনার এক ভক্ত তো বাড়ি থেকে বেরিয়ে গেল। ও আর নতুন ষড়যন্ত্র করতে পারছিল না, আর যার মধ্যে নতুন নতুন ছলনা করার শক্তি শেষ হয়ে যায়, তাকে দিয়ে আমার আর কোনো কাজই হবে না। দেবেশকে দেখো, নিত্য নতুন কৌশল খুঁজে নেয়। সাম দাম দণ্ড ভেদের মধ্যে আমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র এটা। এখন ওর মনে স্বাতীর প্রতি ভালোবাসা নেই, সেই ভালোবাসার জায়গায় লোভ জন্ম নিয়েছে, সম্পদের লোভ। আর সেই সম্পদ লাভ করতে সে সবকিছু করবে, সব সীমা অতিক্রম করবে। আহা হা, কি করছেন বলুন তো? বাড়ির কথা মনে পড়ে গেল একদম। সেই স্বাদ, সেই সুগন্ধ। জানেন তো বৌদি, আমার মাও না একদম এইরকম কাঁচা আমের আচার তৈরি করত। আর সত্যি বলবো বৌদি, আপনি যেমন সাথীমাকে ভালোবাসেন না, একজন মায়ের থেকেও বেশি, আপনার মতো শাশুড়ি সব বউ পাক। আর আমার শর্মিষ্ঠা মায়েরও তো পাওয়াই উচিত। তুমি দেখে নিও ড্যাড, ওনার মতন নয়, উনি আমার শাশুড়ি মা হবেন। নিশ্চয়ই পাবে দাদা, ভালো শাশুড়ি আর ভালো স্বামীও। আন্টি, আমাকেও এক প্লেট দিন না। হ্যাঁ হ্যাঁ, অঞ্জু, সাথীমা এদিকে এসো। এগুলো রান্নাঘরে নিয়ে গিয়ে নুন মাখিয়ে রাখো। হ্যাঁ বৌদি, সাথীমা কত ভালো একজন মেয়ে, কত কিছুই না সহ্য করতে হচ্ছে ওকে। ও আমাদের রিসর্টেও তো কত বিপদের মুখোমুখি হলো, নিজের পরোয়া না করে পরিবারের লোকেদের প্রাণ বাঁচিয়েছে। মাঝে মাঝে তো আমি ভগবানের কাছেও অভিযোগ করি যে কেন সাথীর মতো মেয়ে, আমার স্ত্রীর মতো এমন সত্যিকারের ভক্তকেও এত কষ্ট দেন উনি। কেন ভালো লোকেদের সঙ্গেই খারাপ হয়? কেন ভালো মানুষদের জীবনে এত ঝড়ঝাপটা আসে? কেন ওদেরই এত সমস্যা হয়? ইন্দ্র,
আমার না হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করছে। দাঁড়াও, আমি এক্ষুনি রান্নাঘর থেকে কিছু নিয়ে আসি। সাথী, মা জানতো যে তুমি এরকম কিছু করবে। মাঝরাতে উঠে বলবে খেতে ইচ্ছে করছে, তাই পায়েস বানিয়ে রেখেছেন। এসো খেয়ে নাও। এবার আমার হাতে ঠান্ডা ঠান্ডা পায়েস খাও। হ্যাঁ, এতটাই অসুস্থ নাকি যে নিজের হাতে খেতেও পারছে না? এই মিডল ক্লাস মেয়েগুলোও না বরকে ফাঁসানোর জন্য সব ট্রিক্স অ্যাপ্লাই করে। জানো ইন্দ্র, এই পায়েসটা না দ্বিগুণ মিষ্টি হয়ে গেছে। কেন? তুমি খাইয়ে দিয়েছো বলে। তার মানে আমি যদি তোমাকে করলার পায়েস খাওয়াই সেটাও ডাবল মিষ্টি হয়ে যাবে? ইন্দ্র, তুমিও না। কোথায় যাচ্ছ মা? কোথায়? ওই আঙ্কেল, আমি আমার ঘরেই যাচ্ছিলাম। তুমি এসো, একটু আমার সঙ্গে এসো। না না আঙ্কেল, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাচ্ছি। ঘুম এখন আসবে না তোমার। এসো আমার সঙ্গে, এসো এসো। এখানে আমাদের কথা কেউ শুনতে পাবে না। এবার বলো তো, তোমার মনে ঠিক কি চলছে? আমার মনে কিছু চলছে না তো আঙ্কেল। আমার ঘুম আসছিল না তো। অ্যাকচুয়ালি এটা তো নতুন বাড়ি, সেই জন্যই। ঘুম আসছে না? তাহলে ইন্দ্রর ঘরের বাইরে দাঁড়িয়ে কি করছিলে? দেখো, কিছু তো একটা চলছে তোমার মনে, যেটা তুমি মুখে বলছো না। না হলে মাঝরাতে অন্য কারোর ঘরের বাইরে এরকম উকি ঝুঁকি কেন মারবে? দেখো স্যামি, আমি যখন তোমাকে বলেছিলাম যে ইন্দ্রকে শহরে নিয়ে যাও আর তাড়াতাড়ি যেন ফিরতে না পারে, তখন তুমি কোনো প্রশ্ন না করেই আমার সেই কাজটা করেছিলে। তুমি জানো আমি এমনটা কেন করেছিলাম? কারণ আমি বুঝতে পেরেছিলাম যে তুমি ইন্দ্রকে পছন্দ করো। ওই সাথী মেয়েটাকে আমি একদম পছন্দ করি না। সেই জন্যই আমি তোমাকে ইন্দ্রর সঙ্গে পাঠিয়েছিলাম, আর তোমাকে এখানে আনার উদ্দেশ্য সেটাই। কিন্তু এই উঁকি ঝুঁকি মেরে ইন্দ্রকে তুমি কোনোদিনই পাবে না। আঙ্কেল, আপনি। আমি বলছি তো, ইন্দ্রকে যদি পেতে চাও তাহলে এমন কোনো একটা বুদ্ধি বের করো যাতে দুজনে আলাদা হয়ে যায়। কিন্তু কিভাবে? আরে সেটা তো তোমাকে ভাবতে হবে। তুমি ভাবো, বিদেশ থেকে পড়াশোনা করে এসছো, কিছু বুদ্ধি খাটাও। হ্যাঁ, তবে কাজটা যত তাড়াতাড়ি করতে পারবে তোমার পক্ষে ততই ভালো। বাবা, ও হ্যাঁ, এই বাচ্চাটা জন্মানোর আগেই যদি দুজনে আলাদা না হয় তাহলে ভগবানও আর দুজনকে আলাদা করতে পারবেন না। পারবে করতে? শাবাশ। বলো মা সন্তোষী। জয়।
সাথী আর ছোটদাকে আলাদা করার কথা ভাবছে বাবা। আমি তো স্বপ্নেও ভাবতে পারছি না। সত্যি বাবা এরকম ভাবছে? উনি তোমার বাবা, উনি যে কোনো সময় যে কারুর সাথে যা খুশি করতে পারেন। নিজের জামাইয়ের উপর গুলি চালান আর নিজের বৌমাকে সবার সামনে মারার হুমকি দেন। আর ওই বাবলি, ওকে তো সোজা উপরে। উনি যা খুশি করতে পারেন রিঙ্কি। কিন্তু এখন কেন? মানে বলতে চাইছি, এখন তো সাথী বংশধর দিচ্ছে। তুমি না প্রচন্ড সরল, সত্যি। এই সামান্য জিনিসটা তুমি বুঝতে পারছো না? দেখো, সাথীর পরিবার তো একেবারেই গরিব। একটা কানাকড়িও নিয়ে এসেছিল না, আর তার উপরে তোমার বাবার থেকে তার ছেলেকে আলাদা করে দিল। আর তাই তোমার বাবা এবার সাথীর থেকে নিজের ছেলেকে কাটবেন আর নিজের ছেলের জন্য একটা বড়লোক ঘরের বউ আনবেন। কোটি টাকা কামাবেন আর আমরাও কামাবো। স্যামের মতো মেয়ে না আমাদের মতো এক একজনের জীবন পাল্টে দিতে পারে। কিন্তু ছোটদা ভাই, ওর কি হবে? আরে দেখো, একে কে বোঝাবে? আর এই সবকিছু তো তোমার ছোটদার জন্যই করা হচ্ছে। তুমি না তোমার মাথায় এত এত জোর দিও না। আমি শুধু যেমনটা বলে যাব শুধু সেরকম করে যাও। এখন শুধু এটা ভাবতে হবে যে এসব কিছু করবো কি করে। এতে তো ভাবার কি আছে? স্যামিকে বলো ছোটদা ভাইকে একটা চাকরি দিয়ে দিক রিসর্টে, আর নিয়ে যাক ছোটদা ভাইকে সঙ্গে। আরে আমার কোটিপতি বউ, এত ভালো বুদ্ধি মাথায় এলো কি করে? তাহলে আজ থেকে শুরু হবে ছোটদা ভাই আর স্যামিকে রিসর্টে পাঠানোর প্ল্যান। মঙ্গল হোক মা। সিংহাসন বাবু, সত্যি বলছি খুব ভালো লাগছে এখানে এসে। আপনারা সবাই ভীষণ লাকি। এত সুন্দর বউ, ভালো শাশুড়ি আর মা, আপনার মতো শ্বশুর আর বাবা, আর ইন্দ্রর মতো ছেলে আর বর। ঠিক যেন একটা আইডিয়াল ফ্যামিলি আপনাদের, কারোর নজর না লাগে। আচ্ছা কাকাবাবু, যদি আপনি কিছু মনে না করেন, একটা কথা বলতে চাই আপনাকে। আরে কেন মনে করব, বলো, মনে যা আছে বলো। বাবা, আপনি তো জানেন যখন থেকে এই বাবলির কেসটা লড়েছি আমার কাছে কোনো কাজ নেই। আমার উপরে ইনকোয়ারি হচ্ছে আর আমার লাইসেন্সও সাসপেন্ড করে দিয়েছে। এ তো খুব খারাপ হয়েছে তোমার সঙ্গে। হ্যাঁ, সেজন্যই বলছিলাম যে এত বড় বিজনেস আপনার, যদি কোথাও কোনো আমার করার মতো কোনো কাজ থাকে তাহলে আমাকে যদি একটু দিতেন। যদি ব্যবস্থা করা যায় আমি গঙ্গায় ডুব দিয়ে আসব। ঘর জামাই রাখার লজ্জা থেকে আমি মুক্তি পাবো। সিংহাসন বাবু, পর করে দিলেন তো আপনি। যদি এর হয়ে যায়, এরকম কথা বলার কি দরকার ছিল? আরে আপনি ভেবেছেন তার মানে ধরুন হয়েই গেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকাবাবু। আরে বাবা, অত ফর্মালিটির দরকার নেই। দেখো, শর্মিষ্ঠার তো রিসর্ট লঞ্চ করার জন্য কাউকে না কাউকে দরকারই ছিল, তাহলে তুমি কেন নয়? কি শর্মিষ্ঠা মা? ইয়া শিওর ড্যাড, ওয়াই নট? দেবেশ বাবু জয়েন করতেই পারে। কি করছো? ছোটদা ভাইয়ের জব নিয়ে বলার কথা ছিল, আর নিজের কথা বলছো। আরে দাঁড়াও, একটু সবুর করো। একবার আমাকে তো যেতে দাও, দেখো কেমন খেলা পাল্টে দেব। রিঙ্কি দিদিকেও দেবেশের সঙ্গে পাঠিয়ে দেব রিসর্টে। আসলে ওরা ওখান থেকে নিজেদের সম্পর্ক নতুন করে শুরু করুক। দারুণ বলেছিস তো সাথীমা, ব্রিলিয়েন্ট আইডিয়া। শুনছো, ও ঠিক বলেছে তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আজই দুজনকে পাঠিয়ে দাও। শর্মিষ্ঠা মা, এখন তোর হাতেই সবকিছু। তুই যা করতে চাস তাই কর। ওকে ড্যাড, কাল তো আমি যাচ্ছি কাজটা স্টার্ট করতে, তাহলে দেবেশ বাবুকেও সঙ্গে নিয়ে যাব, আর ওখানে গিয়ে সব কাজ বুঝিয়ে দেব। ড্যাড, আই এম রেডি। আরে মা, তুই তো রেডি বুঝলাম, কিন্তু দেবেশ আর রিঙ্কি কই? আরে তোমার তো প্যাকিংও হয়ে গেছে, আমার কিচ্ছু হয়নি। আরে আমরা কোথাও যাচ্ছি না রিঙ্কি। কি বলো এক কথা, করো এক কাজ। আমি কিছু বুঝতে পারি না। প্ল্যানটা কি আমাকে বলো তো? তোমাকে কিচ্ছু করতে হবে না। মানে? মানে হলো আমি যা বলবো তুমি শুধু হ্যাঁ বলবে। যা ইচ্ছে হয় করো। হ্যাঁ রে মা,
সবকিছু গুছিয়ে নিয়েছিস তো? কিছু ছেড়ে যাচ্ছিস না? ডোন্ট ওয়ারি ড্যাড, সব নিয়েছি। কাকা বাবু, আসল জিনিসটা তো ও ভুলেই গেছে, কারণ প্রথমে পেটকে শান্ত করতে হবে, তারপরেই কোনো কাজ সুষ্ঠুভাবে করা যাবে। দাঁড়াও রিঙ্কি, আগে সবাইকে আসতে দাও, তারপর নামবো আমরা। ড্যাড প্রমিস করো তুমি খাওয়া দাওয়ার দিকে নজর রাখবে আর সময় মতো ওষুধগুলো খাবে, না হলে আমি তোমাকেও সঙ্গে নিয়ে যাব। প্রমিস। দেবেশ, দেবেশ! দেবেশ, দেবেশ! বাবা! দেবেশ! দেবেশ, বাবা! কি হলো? কি হলো? কি হলো দেখি? হে ভগবান, দেবেশের পাটা ভেঙে গেল না তো? বাবা! রিঙ্কি দিদি, চিন্তা করো না, কিচ্ছু হবে না। ইন্দ্র, তাড়াতাড়ি ডক্টরকে ফোন করো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি করছি। সব ঠিক আছে তো ডাক্তার বাবু? মানে বলতে চাইছি কিছু ভাঙেনি তো? হেয়ারলাইন ফ্র্যাকচার হতে পারে, এক্সরে দেখার পরেই বোঝা যাবে। আরে ওরা রিসর্টে যাচ্ছে তো ওখানেই এক্সরে করিয়ে নেবে। উনি এখন বিছানা থেকে উঠবেনই না, বাইরে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। তার মানে আমরা স্যামি ম্যাডামের সঙ্গে ওনার রিসর্টে যেতে পারবো না? আগে না, এখন আপনারা কোথাও যেতে পারবেন না। এই ওষুধগুলো আনিয়ে নেবেন, এক্সরের জন্য লিখে দিয়েছি, আর এক্সরে হয়ে যাওয়ার পরে আমার ক্লিনিকে এসে দেখিয়ে যাবেন। ধন্যবাদ ডাক্তারবাবু। যখনই আমার জীবনে ভালো কিছু ঘটতে চলে, তখনই তার থেকে খারাপ কিছু ঘটে যায়। রিঙ্কির কান্নাকাটি করাটা অভ্যেস হয়ে গেছে। আরে স্যামিমা, তুমি কেন মন খারাপ করছো? শর্মিষ্ঠা, তুই এত চিন্তিত কেন? আমি তো মুশকিলে পড়ে গেলাম। আমি কাজ শুরু করার জন্য অ্যাডভান্স দিয়ে দিয়েছি, তার উপরে ইন্টেরিয়র ডিজাইনার, ভেন্ডার এদের সঙ্গে মিটিং ফিক্স হয়ে গেছে। আমাদের কন্ট্রাক্টরও তো কাজ শুরু করে দেওয়ার জন্য সব জিনিসপত্র রিসর্টে দিয়ে এসেছে। আমি ওখানে সময় মতো না পৌঁছলে সব উল্টোপাল্টা হয়ে যাবে, অনেক লস হয়ে যাবে ড্যাড। না, আমাকে তো যেতেই হবে। আই এম লিভিং ড্যাড। আমি আসছি। বাই এভরিওয়ান। দাঁড়া মা, মা আমাদের সবকটা রিসর্টে কিন্তু জঙ্গলের দিকে, তোর ওখানে একা যাওয়া ঠিক হবে না, আমিও যাচ্ছি তোর সঙ্গে। ড্যাড, তোমার শরীরটা এমনিই ভালো নেই, তুমি ওখানে গিয়ে কি করবে? তাছাড়া আমার এমন কাউকে দরকার যে আমাকে দিনরাত সাহায্য করতে পারবে, যাতে 1 মাসের মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে যায়। যদি তুমি ওখানে যাও তাহলে তোমাকে নিয়েই টেনশনে থাকবো আমি। কিন্তু মা, আচ্ছা ড্যাড, তুমি ভাবো না এত দৌড়োদৌড়ি করতে হবে? তোমাকে রিসর্টে একা রেখে আমি কোথাও যেতে পারবো? সরি স্যামি ম্যাডাম, আমার জন্যই এই সব কিছু। নো 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 দেবেশ বাবু, ইটস ওকে, এতে আপনার কোনো দোষ নেই, আমারই ব্যাড লাক। কিছু বুঝতে পারছি না লাস্ট মোমেন্টে কে হেল্প করবে আমাকে। পরের মাসে রিসর্ট লঞ্চ করতে হবে, একদম সময় নেই। আমার এমন একজনকে চাই যে সব কাজ সামলানোর জন্য এফিশিয়েন্ট। কাকে বলবো, কার কাছে হেল্প চাইবো ভেবে পাচ্ছি না। এতে তো ভাবার কি আছে স্যামি? ছোটদা ভাই, ছোটদা ভাইকে নিয়ে যান আপনার সঙ্গে। এই না হলে আমার বউ কি এন্ট্রি নিল। না রিঙ্কি, আমি সাথীকে এইভাবে একা রেখে কিভাবে যাব? আরে তোমাকে কি সারা জীবনের জন্য যেতে বলছি? দেবেশের পাটা একটু ঠিক হলেই আমরা চলে যাব ওখানে, আর তুমি তখন বাড়ি ফিরে এসো। এই ইন্দ্র, আরে স্যামিকে তো সাহায্য করা উচিত, তাই না? একটা মেয়ে একা একা কত কাজ করবে, কত কিছু সামলাবে, আর তাছাড়া তোর থেকে ভালো ওকে আর কে সাহায্য করতে পারবে? হ্যাঁ বাবা, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু ক্ষমা করো, আমি সাথীকে এইভাবে একা রেখে কিভাবে যেতে পারি বলো? এই সাথী, তুমি একটু বোঝাও ওকে। ইন্দ্র, যাও না, কয়েকদিনের তো ব্যাপার।
আমরা স্যামি ম্যাডামকে সাহায্য না করলে কে করবে? আর তুমি তো ভালো করে জানো কাকাবাবুর শরীর সব সময় খারাপ থাকে। এই সময় আমরা যদি সাহায্য না করি তাহলে কে করবে বলো? আমার মনে হয় তোমার সত্যিই যাওয়া উচিত। নারায়ণ নারায়ণ। মাতা, এ তো অনুচিত। ভক্ত স্বাতীর জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে ভক্ত স্বাতীর যখন ইন্দ্রকে খুবই প্রয়োজন, সে নিজেই তাকে দূরে ঠেলে দিচ্ছে। এই সিদ্ধান্ত সাথে নিজেই নিয়েছে দেবর্ষি। সঠিক বলেছেন মাতা, কিন্তু মাতা আপনি স্বয়ং ভক্ত স্বাতী এবং ইন্দ্রকে একসঙ্গে থাকার সংকেত দিয়েছিলেন। স্বাতী কি আপনার সেই সংকেত ভুলে গেল? না দেবর্ষি, ও ভুলে যায়নি। সাথী এটা বুঝতে পারছে না যে এমনটা করে ও কারোর ভালো করছে না, বরং অন্যের বিছানো এক জালে জড়িয়ে পড়ছে। মাতা, বোধহয় স্বয়ং আপনাকেই স্বাতীকে সেই আভাস পৌঁছে দিতে হবে। সঠিক সময় এলেই সঠিক কাজ করা উচিত। স্বাতী, চিনি দেওয়া দই।